নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আজকে আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। তা এই বিষয়টা নিয়ে যারা জানেন না তাদেরকে একবার ছোট্ট করে বলে দিতে চাই যে যেই দিনকার আমাদের এখানে রিলিজ করেছিল 5 তারিখ পুষ্পা 2 সিনেমাটা, তার আগের দিন রাত্রিবেলা 9:30টার থেকে পেইড প্রিভিউ শো রাখা হয়েছিল আন্ধ্রা তেলেঙ্গানাতে, মানে 4 তারিখ রাত্রিবেলা করে। তা ওখানটায় যে সন্ধ্যা থিয়েটার বলে একটা থিয়েটার আছে, ওখানটায় একটি পরিবার, তার 9 বছরের একটি ছেলে এবং তার বাবা মার সাথে সন্ধ্যা থিয়েটারে সিনেমা দেখতে চায় পুষ্পা 2 সিনেমাটা, যেটা পেইড প্রিভিউ শো ছিল। কারণ বাচ্চা ছেলেটি যে ছিল সে হচ্ছে আল্লু অর্জুনের সব থেকে বড় ফ্যান, এবং সে তার মায়ের কাছে বায়না করে যে মা আমাকে এই সিনেমাটা দেখতে নিয়ে যাও। তখন মা আর বাবা এবং বাচ্চাটা মিলে হলে যায় সিনেমাটা দেখতে। এবং সিনেমাটা দেখতে যাওয়ার সময় ওই রাত্রিবেলায় যেই 9:30টার শোটা চলছে, পেইড প্রিভিউ শোটা, সেই টাইমে নাকি সারপ্রাইজ একটা মানে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে নাকি ওই শোতে গেছিল আলু অর্জুন। এবং আলু অর্জুন যাওয়ার পর সেখানটায় নাকি একটা বিশৃঙ্খলা পরিবেশের তৈরি হয়েছিল, কারণ আলু অর্জুনকে কোনো মানে পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে যায়নি যে সে ওই সন্ধ্যা থিয়েটারে যাচ্ছে এরকম সবাইকে সারপ্রাইজ দেবে বলে। তা যাই হোক, এবার যেহেতু কর্তৃপক্ষ কেউ জানে না, পুলিশ কর্তৃপক্ষ, তা হলের ওনার যারা আছে তারাও ঠিকঠাক করে পুলিশকে কিছু বলেনি। যার ফলে কি হয়েছে যে ওই 9:30টার শো যারা অডিয়েন্স ছিল তারা তো একটা ছিল, এবং তার সাথে সাথে ওখানকার যারা মানে ওখানে মিড নাইট কিছু শো ছিল, ঠিক আছে। এবার মিড নাইট যেই মানে 9:30টার শোটা ভেঙে তার পরের শোটা যারা দেখতে ঢুকবে, সেই টাইমের শোয়ের অডিয়েন্স এবং তার সাথে সাথে যারা খবর পেয়েছে যে আলু অর্জুন সন্ধ্যা থিয়েটারে এসছে, সেখানটা কিন্তু আশেপাশের থেকে অনেক লোক কিন্তু জড়ো হয়েছে, এবং ওখানটা জড়ো হয়ে যাওয়ার পর একটা মানে পুরো একদম জনজোয়ার তৈরি হয়েছে, ওই জায়গাটা পুরো বিশৃঙ্খলা একটা পরিবেশের তৈরি হয়েছে। এবং পুলিশ পরবর্তীকালে জানার পরে সে এখানটা আসে এবং ওখানটা ভিড়টাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সবকিছু হাতের বাইরে বেরিয়ে গেছে। ওখানে স্ট্যাম্পিং ততক্ষণে শুরু হয়ে গেছে, এবং এই স্ট্যাম্পিং হওয়ার ফলে কি হয়েছে যে বাচ্চা ছেলেটি এবং বাচ্চা ছেলেটির যে মা ছিল তারা পদপৃষ্ঠ হয়েছে এতগুলো লোকের মাঝখানে। এবং পদপৃষ্ঠ হয়ে যাওয়ার পর তাদের সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করা হয়, এবং হসপিটালাইজড করার পর যিনি মা ছিলেন উনি ওনাকে মৃত ঘোষিত করে দেওয়া হয়, এবং যিনি বাচ্চাটি আছে তার অবস্থা খুবই মানে করুণ অবস্থায় ছিল, মানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় বাচ্চাটি ছিল। এবার যার ফলে কি হয়েছে যে পরিবারের লোকজন আছে তারা আলু অর্জুনের বিরুদ্ধে একটা কেস করে দেয় যে আলু অর্জুন কেন পুলিশকে না জানিয়ে ওই হলে মানে চলে গেছিল লুকিয়ে। এবার যার ফলে ওরকম একটা বিশৃঙ্খলা পরিবেশের জন্য তার এই মানে তার আজকে যিনি ওয়াইফ আছে তার আজকে প্রাণটা হারাতে হয়েছে। তাই এই নিয়ে তিনি কেস করেছেন, এবং এই কেসটা হয়ে যাওয়ার পর আলু অর্জুন নিজের ইউটিউবে এসে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন, এবং তার সাথে সাথে তিনি এটাই বলেছিলেন যে 25 লাখ টাকা পরিবারকে দেবে, কম্পেনসেট করবে, এবং তার সাথে সাথে ওই বাচ্চা ছেলেটি যে আছে সে মানে তার পড়াশোনার যাবতীয় যা খরচ সেটা আলু অর্জুনের পক্ষ থেকে বেয়ার করা হবে। তা দেখুন, আমার একটাই কথা এখানটায় যে আজকে আমাদের এখানদের থেকেও বেশি ফ্যান মানে ফ্যান কালচারটা বেশি চলে হচ্ছে সাউথে, এবং আমি নিজে তামিলনাড়ুতে ছিলাম, আমি নিজে ভালো মতন দেখে এসেছি। এবার যার ফলে কি হচ্ছে ওখানটা যে এই ফ্যান কালচারটা, ফ্যান ফ্যান তো ভালো, ফ্যানের থেকেও বড় কথা হচ্ছে এটা ফ্যানাটিক হয়ে পড়ে। এবার যার ফলে কি হচ্ছে আলু অর্জুন জানে যে আমার স্টেটের লোকেরা কিরকম ফ্যানাটিক হয়ে পড়ে বা কিছু, তখন সে কিন্তু সত্যি কথা বলতে গেলে পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে যেতে পারতো যে আমি এরকম যাচ্ছি সন্ধ্যা থিয়েটারে, আপনারা আসুন। তাহলে কি হতো, পুলিশ এসে ওই ক্রাউডটাকে কন্ট্রোল করতে পারতো, ওখানেও ঝামেলা হতো কিন্তু তবু ক্রাউডটাকে একটা নিয়ন্ত্রিত করা যেত। কিন্তু কিন্তু সে সেটা না জানিয়ে আজকে চলে গেছে, কিন্তু আজকে শেষ দিনের শেষে কি হলো, বাচ্চা ছেলেটির মায়ের প্রাণটা হারালো, এই ছোট্ট বয়সে একটা বাচ্চা তার মাকে হারালো। তাই এই জিনিসটা সত্যি কথা বলতে গেলে আলু অর্জুনের সব থেকে বড় দোষ হয়েছে। এবং তার সাথে সাথে যে সব জিনিস কম্পানসেট করে কিন্তু হয় না, যে আজকে এত টাকা দিয়ে দিচ্ছি তার পরিবারের যাবতীয় খরচা বা বাচ্চাটার পড়ার খরচা আমি দিয়ে দিচ্ছি, এই যে কম্পানসেশনগুলো এগুলো করলে একটা মানুষের প্রাণ কখনো ফিরে আসবে না। তার উচিত ছিল যে আমার স্টেটের মানে এরকম ফ্যানাটিক একটা কালচার আছে, সে তখন জানিয়ে যেতে পারতো। একটা ইন্টারভিউতে যতটা সম্ভব ওটা RRR টাইমে হয়েছিল, কপিল শর্মা শোতে, তা তখন জুনিয়র এনটিআর বলেছিল যে কোন সিনেমার জন্য নাকি মানে
একটা মানে যেরকম ওরা ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখে, যেরকম ট্রেলার লঞ্চ ইভেন্ট রেখেছিল, সেই মাঠে নাকি কত হাজারকে হাজার, মানে এখন নাম্বারটা ঠিক মনে পড়ছে না, বাট অনেকটা বেশি লোক হয়ে গেছে, মাঠের যা ক্যাপাসিটি তার 2 গুণ 3 গুণ লোক হয়ে গেছে। এমনকি ওই মানে আন্ধ্রাতে এমন অবস্থা হয়েছিল যে রাত্রিবেলা এক্সট্রা ট্রেন চালাতে হয়েছিল, ওই যারা ওই ফ্যানেরা আছে যাতে বাড়ি ফিরতে পারে, এক্সট্রা ট্রেন ওখান থেকে অ্যালট করা হয়েছিল। এরকমই একটা অবস্থা হয়ে গেছিলো। তাহলে যেহেতু জানে সে যে এরকম একটা ফ্যানাটিক কালচার আছে, সে তখন তাহলে জানিয়ে যেতে পারতো। এবং তার থেকেও বড় কথা, আমি আরেকটা জিনিস আমি দেখে অবাক হলাম যে এই সিনেমাতে, পুষ্পা সিনেমাতে যে অভিনয় করেছে ব্রহ্মাজি, আপনারা দেখেছেন পুষ্পা 1 2 দুটো পার্টেই আছে। ব্রহ্মাজি হচ্ছে যে ফাহাদ ফাজিলের সাইড কিক হিসাবে ছিল, যে পুলিশ অফিসারটা, ওটা ওনার নাম হচ্ছে ব্রহ্মাজি। আপনারা ওনাকে অনেক তেলেগু সিনেমাতে দেখেছেন। তা ব্রহ্মাজির একটা পোস্ট দেখে আমার সত্যি এটা খারাপ লাগলো। সে বলে যে এরকম তো জিনিসপত্র, তো এই যে স্ট্যাম্পিং জিনিসপত্র তো স্টেটের বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে হয়ে থাকে এই স্ট্যাম্পিং জিনিসটা। আজকে এই জিনিসটা দেখে একজন মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, তা পরবর্তীকালে তো প্রত্যেকটা পুলিশকে এরকম করে ভিতরে ঢোকানো উচিত। তো এই যে স্টেটমেন্টটা যে সে দিয়েছে, এটা কতটা যুক্তিযুক্ত আমার মানে সন্দেহ আছে। আজকে তো এই কথাটা অনেকটা অনির্বাণ ভট্টাচার্যের কথার মতন হয়ে যাচ্ছে, যে অনির্বাণ ভট্টাচার্য বলেছে যে এটা একটা ফেইল্ড প্র্যাকটিসেস। তাহলে ভাবুন যে এই মানে স্টার বলুন বা অ্যাক্টার্সরা বলুন, এরা এমন একটা বাবেলসের মধ্যে ঢুকে যায় যে একজনকে ডিফেন্ড করতে গিয়ে তারা পুরোপুরিভাবে এই যে সমাজের যে পুরো বাস্তব দিকটা, সেটার থেকে অনেকটা দূরে চলে যায়। তো এই জিনিসটা সত্যি আমার ব্রহ্মাজির এই টুইটটা একদমই বেসলেস বলে মনে হয়েছে। আমার এই জিনিসটা ভালোও লাগেনি, এবং মানে এই চাটুকারিতা করতে গিয়ে সত্যি কথা বলতে গেলে একটা মানুষের যে কতটা খারাপ হয়েছে বা কিছু, সেই দিকটা মানুষ কেউ নজর দিল না। তাই এই জিনিসটা সত্যি কথা বলতে গেলে আমার সত্যিই খারাপ লেগেছে। আমি আলু অর্জুনের সব থেকে বড় ফ্যান, কিন্তু তা বলে এইটা আমি কখনো জাস্টিফাইড করতে পারবো না যে সে না জানিয়ে চলে গেছে, একজন মানুষের প্রাণ হারিয়ে গেছে। এটা আমার সব থেকে খারাপ লেগেছে। তার অবশ্যই জানিয়ে যাওয়া উচিত ছিল ওই জায়গাটায়। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য এই বিষয় নিয়ে। আপনাদের কি বক্তব্য আছে এই বিষয়টা নিয়ে? অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এখনকার মতন টাটা।